বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে নতুন একটা অধ্যায় ত্রিকোণমিতিক যে অনুপাত, এবং সপ্তম অধ্যায় হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই দুইটা অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতির এই প্রথম পেপারে, ফার্স্ট পেপারে। এবং এই দুটো অধ্যায় যে ডাটা, মৌলিক ডাটা সূত্র বলি, সবগুলো হচ্ছে যে আমার ক্যালকুলাসের দুইটা অধ্যায় আসলে ব্যবহার হবে। তো প্রথমেই চলে আসি অধ্যায়ের আসলে বেসিক কিছু সূত্র রয়েছে, ধারণা রয়েছে, সেগুলো একটু নিয়ে। প্রথমে রয়েছে আমাদের যে 1 রেডিয়ান সমান কত। 1 রেডিয়ান ইকুয়াল হচ্ছে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। 1 ডিগ্রি সমান হচ্ছে যে 5/180 রেডিয়ান। আর যদি রেডিয়ানের কথা বলি যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমি 180কে রাখবো উপরে আর পাইকে রাখবো নিচে। তার মানে বোঝা যাচ্ছে যখন আমি রেডিয়ানে নিব তখন পাই থাকতে হবে, আর যখন আমি ডিগ্রিতে কনভার্ট করবো রেডিয়ান থেকে, তখন সেই ক্ষেত্রে আমার পাই থাকা যাবে না, মানে ডিগ্রি থাকবে। তার মানে এই জন্য ডিগ্রিটা মানে 180 অর্থাৎ বা ডিগ্রিটা উপরে চলে যাবে। এরপরে এটা জানো যে আমার হচ্ছে যে 2/5 সমকোণ মানে হচ্ছে যে আসলে আমার 1 রেডিয়ান বোঝাচ্ছে। এরপরে বৃত্তের পরিধি, বৃত্তের চাপ, এটা মোস্ট ইউজেবল একটা সূত্র। বৃত্তের হচ্ছে যে ক্ষেত্রফল জানো। আর এখানে যে 6টি সূত্র দেখতে পাচ্ছ, এটা প্রতিটার হচ্ছে যে পিকগুলো পেয়ে যাবা। সেই ক্ষেত্রে এখানে যে 6টা সূত্র সেটা নিয়ে আলোচনার কোনো দরকার আসলে নেই, কারণ এটা জানো অলরেডি। এর পরবর্তীতে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে রেডিয়ান কোণ আসলে একটি ধ্রুবকোণ প্রমাণ করো। আমি প্রমাণটা কিছুই করব না, এটা হচ্ছে যে টোটালি নিজে করবা, ট্রাই ইউর বেস্ট। যদি প্রবলেম হয় যে স্যার আমি এখানে প্রবলেমে পড়েছি, বুঝতেছি না, একটু বুঝতে ভালো হয়, সেই ক্ষেত্রে আমি এটা আলোচনা করব, কারণ এটা এসি লেভেলে ছিল। একটু যদি চেষ্টা করে বুঝে, আশা করি বুঝতে যাবে। এরপর রয়েছে আমাদের দুটি সূত্র। এই দুটি সূত্র আসলে আমাদের দিয়ে আমরা প্রথম অনুশীলনের কাজগুলো করব। যেমন এখানে হচ্ছে যে রেডিয়ানে আমার কি থাকে, মানে একটা বৃত্তের মধ্যে আমার কি থাকে। যেমন দেখো, যখন আমাকে বললো যে এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করো, এখন আমি এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো না, কারণ এটা লিনিয়ার কোনো ডিস্টেন্স না, মানে এটা আমার সরল রেখা না আর কি, এটা একটা কার্ভেচার। তাহলে এই যে এ বি কার্ভেচার বা বক্ররেখা, এটার আমি দ্রুত নির্ণয় করব কিভাবে? আমি যদি এটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করি, আর হচ্ছে আমার এই যে আমার বৃত্তচাপ যে এ এবং বি থেকে আমার যে দুইটা রেখা যে ও বিন্দু বা মূল বিন্দুতে এসে মিলিত হলো, সেক্ষেত্রে আমার থিটা কোণ উৎপন্ন হলো। এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল θ/180 × πr। ঠিক আছে? তো এটাকে যদি তুমি হচ্ছে যে একটু কাটাকাটি করো, মানে হচ্ছে যে একটু বিন্যাস করে লেখো, সেক্ষেত্রে তোমার আসবে 360 ডিগ্রি ইন্টু পরিধি, θ/360 ডিগ্রি ইন্টু পরিধি। বৃত্তকলার ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে যে একটি বৃত্তচাপ আমার হচ্ছে যে কেন্দ্র সহ ওই যে একটা ক্ষেত্রফল দখল করলো, মানে আবদ্ধ অংশ দখল করলো এরিয়াটা, সেই এরিয়াটা আসলে কত, ক্ষেত্রফলটা কত। তো এখানে সরাসরি সূত্রগুলো মনে রাখাটা বেশ, যে আসলে কীভাবে আসছে, এটার এত কিছু জেনে আসলে কোনো কাজ হবে না। সরাসরি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে θ/90। θ/90 না বলে বলতে হবে আসলে প্রকৃত সূত্রটা এটা না, প্রকৃত সূত্র হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল θ/360 ডিগ্রি ইন্টু হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? অর্থাৎ πr²। আর এখানে হচ্ছে যে যখন বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে যে θ/360 ডিগ্রি ইন্টু 2πr। তাহলে আমার এই দুইটা সূত্র জাস্ট মনে রাখতে হবে, এখানে প্রমাণ কিছুই আসলে আসবে না, এটা দরকারও নেই আসলে। এরপর ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমি যদি চতুর্ভাগ নিয়ে কথা বলি, এটা ইতিমধ্যে জানো যে আমার আসলে কীভাবে পজিটিভ নেগেটিভ হচ্ছে, কোন চতুর্ভাগে কোন অনুপাতটা পজিটিভ এবং কোন অনুপাতটা নেগেটিভ, এটা আসলে বুঝতে হবে। আমি যদি প্রথম চতুর্ভাগের কথা বলি, প্রথম চতুর্ভাগে আর পজিটিভ নেগেটিভ নির্ভর করে টোটালি লম্ব এবং ভূমির উপর, অতিভুজের উপর নয়। কেন? কারণ অতিভুজ যে চতুর্ভাগেই থাকুক না কেন, অতিভুজের মান অলওয়েজ আমার কী আসবে? পজিটিভ আসবে। সেই ক্ষেত্রে আমার প্রথম চতুর্ভাগে দেখো লম্ব এবং ভূমি দুইটাই কিন্তু পজিটিভ। সেই ক্ষেত্রে আমার যে 6টা অনুপাত রয়েছে আমাদের ত্রিকোণমিতিক, প্রতিটাই প্রথম চতুর্ভাগে কী হবে? পজিটিভ হবে। কিন্তু আমি যদি দ্বিতীয় চতুর্ভাগের কথা বলি, তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে তোমার লম্বটা উপরের দিকে, তার মানে লম্ব হচ্ছে তোমার পজিটিভ। আর ভূমিটা দেখো ওয়াই অক্ষের বাম দিকে, তার মানে ভূমি হচ্ছে নেগেটিভ। তার মানে ভূমি নেগেটিভ আর লম্ব হচ্ছে পজিটিভ। তার মানে তোমার যে অনুপাতগুলোতে, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে তোমার ভূমি আসে,
সেই অনুপাতগুলো হচ্ছে কি, সেই অনুপাতগুলো হচ্ছে তোমার নেগেটিভ। আর যে অনুপাতগুলোতে তোমার হচ্ছে যে ভূমি আসতেছে না, মানে লম্ব আর অতিভুজের মধ্যে শুধু সম্পর্ক, সেই ক্ষেত্রে তোমার কিন্তু সেগুলো হবে পজিটিভ। এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে। একেবারে তৃতীয় চতুর্ভাগে যখন যাবা, তৃতীয় চতুর্ভাগে আমার হচ্ছে যে ভূমিটাও নেগেটিভ, লম্বটাও নেগেটিভ। সেই ক্ষেত্রে আমার আসলে কোন অনুপাতগুলো পজিটিভ হবে, কোন অনুপাতগুলো নেগেটিভ হবে। এক্ষেত্রে আমি আমাদের সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ, লম্ব নেগেটিভ অতিভুজ পজিটিভ, তার মানে নেগেটিভ হবে এখানে আমার সাইন নেগেটিভ, তার মানে হচ্ছে কোসেকও নেগেটিভ। এরপর ট্যান থিটার কথা যদি বলি, ট্যান থিটা হচ্ছে যে লম্ব বাই ভূমি। দেখো লম্ব নেগেটিভ, ভূমিও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কী হবে, ক্যান্সেল হবে। সেক্ষেত্রে এই চতুর্ভাগে আমার ট্যান এবং কট দুইটাই কি পজিটিভ, বাকি সব নেগেটিভ হবে একইভাবে পারপেন্ডিকুলারলি বা অল্টারনেটিভলি। এরপর যদি বলি যে হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে যে ফিগারটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের ভূমিটা হচ্ছে পজিটিভ এবং লম্ব হচ্ছে নেগেটিভ। তার মানে বোঝা যাচ্ছে যে যে অনুপাতগুলোর মধ্যে আমার লম্ব রয়েছে সেই অনুপাতগুলো হবে নেগেটিভ, আর যেগুলোর মধ্যে হচ্ছে যে আমার মানে লম্ব নাই সেক্ষেত্রে সেগুলো হবে পজিটিভ। এবং অলসো এখানে আমার সুন্দর করে একটা বক্স করে কোন অনুপাতগুলো পজিটিভ, কোন অনুপাতগুলো কোন চতুর্ভাগে পজিটিভ নেগেটিভ, এটা সুন্দর করে দেখিয়ে দিয়েছে। এবং এতক্ষণ যাবৎ যেটা দেখিয়েছে যে আমাদের কেন এটা এখানে পজিটিভ, কেন এই অনুপাতটা এই চতুর্ভাগে নেগেটিভ, এটা দেখিয়েছে। আর এখানে সেটা সামারাইজ করে লিখে দিয়েছে এবং এটাই মনে রাখতে হবে। এরপরে যদি আমার লাগে, এটা একটু অবশ্যই শিখে ফেলতে হবে। এটা যদিও ক্লাস আমার হচ্ছে যে 9-10-এও ছিল, এখানেও একটু ভালো করে শিখতে হবে। তবে এখানে যে জিনিসটা 9-10-এ ছিল না সেটা হচ্ছে যে সেখানে শুধু 30 ডিগ্রি বলছে, কিন্তু এখানে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, 45 ডিগ্রি মানে হচ্ছে 5/4। তার মানে কোনো অ্যাঙ্গেল যখন আমাকে দিবে যে সাইন 5/4, তার মানে কি আসলে সাইন 45 ডিগ্রি বোঝাচ্ছে। যখন লিখবে সাইন 5/3, তার মানে আসলে সাইন 60 ডিগ্রি বোঝাচ্ছে। এই জায়গাটা বুঝতে হবে। এরপরে 90 ডিগ্রি বলতে কী বোঝায়, 180 বলতে কী বোঝায়, তার মানে আসলে পাই বলতে বোঝাচ্ছে পায়ের মানটা আসলে এখানে 100, পাই মানে হচ্ছে যে আমার রিপ্রেজেন্ট করতেছে 180 ডিগ্রিকে। এভাবে অনুপাতগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু অবশ্যই শিখে ফেলতে হবে। এরপর যদি আমি যাই, সেটা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম, এবং এই প্রবলেমের আলোকে আমি আরও একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে বলা হলো যে 40 ডিগ্রি 27 মিনিট 30 সেকেন্ড, এই যে একটা কোণ রয়েছে এটা কিন্তু ডিগ্রিতে আছে। এটাকে কিসে নিতে হবে, বৃত্তীয় পরিমাপে প্রকাশ করা। বৃত্তীয় পরিমাপে প্রকাশ করা মানে কি, বৃত্তীয় পরিমাপে প্রকাশ করা মানে হচ্ছে যে এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করব। তাহলে এখন দেখো আমার এই যে ডিগ্রিতে আছে সেটা কিন্তু সম্পূর্ণ অংশ ডিগ্রিতে আছে এমন না, আমার মিনিটেও আছে সেকেন্ডেও আছে। তাহলে আমি প্রথমে সেকেন্ডকে নিব মিনিটে, তারপরে যে মিনিট হবে ওই মিনিটটাকে নিব ডিগ্রিতে। তাহলে আমার একটা ইউনিটে চলে আসলো, মানে শুধু ডিগ্রি, ওই ডিগ্রিটাকে আমি রেডিয়ানে প্রকাশ করব। কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180 ডিগ্রি, 180 রেডিয়ান হয়। তো সেই ডাটাকে কাজে লাগিয়ে করব, কিন্তু তার আগে সবগুলোকে আমার কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো প্রথমে আমি সরাসরি তো সেকেন্ডকে ডিগ্রিতে নিতে পারবো না, এটাকে প্রথমে আগে মিনিটে নেব। যেমন 30 মিনিট মানে হচ্ছে 30/60 মানে হচ্ছে 0.5 মিনিট। আমার মিনিট ছিল হচ্ছে 27, আর এখানে পেলাম 0.5, তাহলে মিনিট এখন কত, এখন মিনিটের পরিমাণ হচ্ছে 27.5 হচ্ছে যে 5। তাহলে যে 27.5 আছে এখন, সেই 30 মিনিট এবং 27 মিনিট 30 সেকেন্ড, এটাকে এখন যদি আমি ডিগ্রিতে কনভার্ট করতে চাই, 27 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 27.5 মিনিট। এটাকে আমি যদি হচ্ছে যে তোমার ডিগ্রিতে কনভার্ট করতে চাই, এখানে 2টা দাগ দিই, সেটা ভুল হয়েছে, এটা 1 দাগ হবে। যদি এটাকে আমি যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে 60 ডিগ্রি দিয়ে ভাগ দেবো, 60 দিয়ে ভাগ দিব। কেন, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে আমার দেখো এটা ডিগ্রিতে চলে গেল। তাহলে আমার হচ্ছে যে এটা অর্থাৎ 27 মিনিট 30 সেকেন্ড মিলে ডিগ্রিতে গেল, আর ডিগ্রি অলরেডি আছে হচ্ছে 40। তাহলে 40 এবং হচ্ছে যে এই ডিগ্রি যোগ করলে কত হয়, 40.45। এই পরিমাণটাকে এখন আমি মানে এটার যেহেতু একটাই ডিগ্রি, মানে পুরো পরিমাণটা যেহেতু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল, সেক্ষেত্রে এটাকে আমি কি করব, এখন রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশের নিয়ম কি, যে ডিগ্রিটা আছে তাকে তুমি হচ্ছে যে π/180 দিয়ে গুণ দিয়ে দিবে, এত কিছু লিখতে হবে না। যে ডিগ্রিটা আমার বের হয়েছে, এই যে ডিগ্রি, তাকে আমি π/180 দিয়ে গুণ দিয়ে দেবো, ওটাই আমার কি হয়ে যাবে, রেডিয়ান হয়ে যাবে। এখন আসো আমরা তো এতক্ষণ রেডিয়ান দেখলাম,
কিন্তু আমাকে যদি বলা হয় যে রেডিয়ান থেকে আসলে এটাকে কী বলে ডিগ্রিতে বা হচ্ছে যে আমার 60 মূল্যতে প্রকাশ করা বা ডিগ্রিতে প্রকাশ করা, তখন সেটাকে আমরা কীভাবে প্রকাশ করব। তো আমি যদি একটা নির্দিষ্ট নেই রেডিয়ান নেই, সাপোজ হচ্ছে যে আমি এই ক্ষেত্রে 0.992 রেডিয়ান নিলাম, এটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে ডিগ্রিতে কনভার্ট করার সিস্টেম কি? সিস্টেমটা হচ্ছে যে পরিমাণটা আমাকে দেবে ওটাকে আমি 180/π দিয়ে গুণ দিলে সেটা আসলে কিসে পরিণত হবে? ডিগ্রিতে পরিণত হবে। এতক্ষণ যেটা ছিল রেডিয়ান সেটাকে আমি 180/π দিয়ে গুণ দিলে সেটা কী হয়ে যাচ্ছে? ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে গুণ দাও, যদি সেক্ষেত্রে গুণ দেওয়া হয় সেক্ষেত্রে পাচ্ছি আমি 180 ভাগ হচ্ছে 5 মানে 3.1416। এরপরে এটাকে গুণ দিব কত দিয়ে? গুণ হচ্ছে 0.92। তাহলে সেখানে দেখো 52.91199 এটা আসে, এই ডিগ্রিটা আসে। এখন দেখো আমার যদি সরাসরি পূর্ণাঙ্গ একটা সংখ্যা বা ডিজিট আসতো সেক্ষেত্রে আমি বলতাম যে হ্যাঁ এটা হচ্ছে এত ডিগ্রি, কিন্তু আমার তো এটা দশমিক চলে আসছে। তাহলে আমি কি করব? আমি 52 যেটা সেটাকে ডিগ্রিতে নেব, বাকি যেটা আমার মানে যেটা দশমিক অংশ সেই দশমিক অংশকে আমি যদি হচ্ছে মানে 52 ব্যতীত যে অংশটা আছে 0.71199 এটাকে আমি কিসে নিব? মিনিটে নিব। তাহলে আমি কত দিয়ে গুণ দিব এটাকে আমি গুণ দিব 60 দিয়ে, মানে দশমিকের অংশটাকে 60 দিয়ে গুণ দিলে তখন সেটা আসে 42.72 মিনিট। তাহলে 52 ডিগ্রি আর মিনিটের যেটা পূর্ণ অংশ সেটাকে আমি মিনিটে নিব। এখনও দশমিক অংশ রয়ে গেছে, তাহলে দশমিক অংশকে আমি কীভাবে হচ্ছে যে যেহেতু এটা দশমিক অংশ তার মানে এটা উত্তর হয় নাই, দশমিক অংশকে কী করতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে দশমিক অংশকে সেকেন্ডে না, পুরোটাকে না, আবারও বলতেছি, যেটা পূর্ণ অংশ সেটাকে তুমি অলরেডি মিনিটে কনভার্ট করে ফেলছো, লিখে ফেলছো, কিন্তু তুমি যদি বাকি যে অংশ দশমিকের পর অংশ সেটাকে নিয়ে শুধু কাজ করবা, তো সেটাকে নিয়ে কাজ করো। সেটাকে নিয়ে কাজ বলতে বোঝাচ্ছে যে আমার 0.72 ইন্টু 60 দিয়ে গুণ দিলে সেটা আমার মিনিট থেকে আসলে কিসে চলে গেল? সেকেন্ডে চলে গেল, শেষ। তার মানে দেখো আমার হচ্ছে রেডিয়ানে দিল 180/π দিয়ে গুণ দিলে ডিগ্রি হয়ে যাচ্ছে, ডিগ্রি পূর্ণ অংশকে লিখলাম, আর যেটা দশমিক অংশ তাকে 60 দিয়ে গুণ দিলাম, 60 দিয়ে যে রেজাল্টটা আসলে লিখলাম এটা মিনিটে আছে, এটার পূর্ণ অংশকে মিনিটে লিখলাম, আর যেটা অপূর্ণ অংশ বা দশমিক অংশ সেটাকে আবার 60 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে যেটা আসলে সেটা কিসে আছে? সেটা সেকেন্ডে আছে। এটাই আনসার। এই জায়গাটা অনেকেই ভুল করে ফেলে, এই জায়গাটা ভুল করে আসলে যাবে না, কারণ অনেক সময় আমাদের আসলে যখন প্রকাশ করা লাগবে রেডিয়ান থেকে 60 মূল্য থেকে রেডিয়ান, সেটা আমাদের পারা লাগবে। এ জায়গা থেকে কিছু আর না বলি, এখানে আর দু একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে যেমন আমাদের কয়েকটা পদ্ধতি রয়েছে, যেমন 60 মূল্য দেখতে পাচ্ছ, 60 মূল্য পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং হচ্ছে যে শতমূলীয় পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমার সবগুলো জানা থাকার দরকার আসলে নেই, এগুলো জানা লাগে না এত। শুধু এই যে একটা কনভারসেশন সূত্রটা যে D/180 θ/π = G/200, ডি বলতে কী বোঝায়, থিতা বলতে কী বোঝায়, এগুলো বুঝতে হবে যে আমার কোনটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে না বোঝাচ্ছে, এটা আর কি। আমার ডি দ্বারা বোঝাচ্ছে এটা 60 মূল্য, ডি দ্বারা কী বোঝাচ্ছে? 60 মূল্য, থিতা দ্বারা কী বোঝাচ্ছে? বৃত্তীয় মূল্য, আর জি দ্বারা কী বোঝাচ্ছে? শর্ত মূল্য। গেল এটা। এরপরে আমার হচ্ছে যে এই সূত্র অলরেডি দেখেছো, এটা বলে ফেলেছি, একটা সূত্র এই যে এটা, সেটা হচ্ছে মিনিটের কাটা, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, এটার মধ্যে একটা ম্যাথ MCQতে তুমি পাবাই, এটা একেবারে নিশ্চিত থাকো। এবং একই সাথে এডমিশন টেস্টে এই একটা কোশ্চেন এই জায়গা থেকে করে। তো আমি যদি প্রথমে কথা বলি যে আমার ঘড়ির মিনিটের কাঁটার সাথে 1 মিনিটে মিনিটের কাঁটা কেন্দ্র উৎপন্ন করে 6 ডিগ্রি, 1 মিনিটে মিনিটের কাঁটা কেন্দ্রে উৎপন্ন করে 6 ডিগ্রি, মানে কি? মানে পুরো সেকেন্ডের কাঁটা যদি 60 বার ঘোরে, 60 মানে পুরো 1 চক্র ঘুরে আসে, তার মানে সেই ক্ষেত্রে তোমার 1 মিনিট হয়। তার মানে মিনিটের কাঁটা কতটুকু সরে? বলছে যতটুকু সরে সেটা হচ্ছে যে কেন্দ্রের সাথে আমার 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে সরে। 1 মিনিটে ঘন্টার কাঁটা তাহলে কত ডিগ্রি সরে? সেটা হচ্ছে 1/2 অর্থাৎ 0.5 ডিগ্রি। এটা একটু মনে রাখতে হবে MCQর জন্য। এরপর আরও দু একটা ডাটা দিল, এটা দেখতে পাচ্ছ। আমি শুধু এই জায়গাটা নিয়ে একটু কথা বলি যে আসলে যে কোনো
যে সময়ের জন্য ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? যদি থিতা হয় তাহলে থিতা ইকুয়াল কত? প্রশ্নটা আসলে কীভাবে করে? প্রশ্ন হচ্ছে তোমাকে যেমন একটা প্রশ্ন দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা 6:15 ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে ঘন্টা কত বাজে? 6টা বাজে। ঘন্টায় বাজতেছে 6টা, এই হচ্ছে 6, এটা ঘড়ির কেন্দ্র। মিনিট কত বাজে? মিনিট হচ্ছে 15। তাহলে 0, 5, 10, 15। তাহলে এই যে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে তোমার মিনিট, এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে যে থিতা, আমি ধরে নিই মধ্যবর্তী কোণ থিতা। থিতা ইকুয়াল হচ্ছে মডুলাস অফ 11/2 ইন্টু m মাইনাস 30 ইন্টু এস। এখন প্রশ্ন হচ্ছে এখানে m কি আর s কি? এখানে m হচ্ছে আমাদের মিনিটের যে মানটা থাকবে, যেমন এখানে মিনিটে কত বলছে? 15, তার মানে m এর মান 15। এস হচ্ছে আমার ঘন্টার মান, ঘন্টায় কত বলছে? 6 ঘন্টা, তার মানে এস এর মান 6। জাস্ট মানটা বসিয়ে দাও, তোমার দেখবে থিতার মান বের হয়ে গেছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখানে আরও কিছু সূত্র দেখতে পাচ্ছ, এটা অবশ্যই নোট আউট বা পয়েন্ট আউট করবো অলসো এটাও। এরপরে এখানে ডোমেন রেঞ্জ রয়েছে, যদিও এটা ফাংশানে গেলে এটা দেখবা, তাও চেষ্টা করবো যেহেতু এই অধ্যায় দিয়ে দিয়েছে একটু শিখে রাখার। আমি এটা ফিক দিয়ে দিবি, এগুলো একটু হচ্ছে যে নোট করে শিখবা। আজকে এই পর্যন্তই। আর হচ্ছে যে আমাকে হচ্ছে যে প্রথম অনুশীলনটার প্রবলেমগুলো একটু পাঠাই দিবা।